নমস্কার বন্ধুরা, জয়শ্রী হেসেলে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি কড়াইশুঁটির কচুরি। এই শীতকালে আমরা সবাই কম বেশি প্রত্যেকটা ঘরেই কোনো না কোনো দিন কিন্তু কড়াইশুঁটির কচুরি করে থাকেন। এক একজন এক এক রকম প্রসেসেই করে, কিন্তু আমি আজকে কী প্রসেসে করব সেটাই এখানে করে দেখাবো। আমি এখানে কড়াইশুঁটির কচুরি করার জন্য 500 গ্রাম কড়াইশুঁটি নিয়েছি। কড়াইশুঁটিগুলো এই যে কচি কচি কড়াইশুঁটি আছে, আর পাকা পাকা পুরুষ্ট কড়াইশুঁটিও আছে। এই পাকা পাকাগুলো নিলে কিন্তু ভালো হয়, কচি কচিগুলো সবজির মধ্যে দিলে সেটা ভালো লাগে। আমি সব কড়াইশুঁটিগুলো এভাবে 500 গ্রাম কড়াইশুঁটি একটা একটা করে ছাড়িয়ে নিলাম। ছাড়ানোর সময় কিন্তু ভালো করে দেখে দেখে ছাড়াতে হবে। অনেক সময় কড়াইশুঁটির মধ্যে ছোটো ছোটো পোকা থাকে, সবুজ টাইপের এই কড়াইশুঁটির মতনই সাইজ থাকে, তখন বোঝা যায় না। সেই জন্য ভালো করে দেখে একটা একটা করে কড়াইশুঁটি ছাড়াতে হয়। সব কড়াইশুঁটিগুলো এভাবে আমি ছাড়িয়ে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে এবার একটা পেস্ট করে নেব, পেস্ট বানিয়ে নেব। আমি এখানে এক মিক্সিং বলে সব কড়াইশুঁটিগুলো ছাড়িয়ে দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে আমি 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। অনেকে কিন্তু এই পেস্টের মধ্যে আবার একটু আদাও দিয়ে দেয়, কিন্তু আমি এখানে আদাটা দিলাম না। আদা দিলে কড়াইশুঁটির যে আসল টেস্টটা, সেই টেস্টটা কিন্তু অনেকটা চলে যায়। সেই জন্য আমি শুধু কাঁচা লঙ্কা দিয়েই একটা মিহি পেস্ট বানিয়ে নিলাম। এবার এই পেস্টটাকে আমি কড়াইতে শুকিয়ে নেব। আমি কড়াইতে 4 টেবিল স্পুন সরষের তেল দিয়েছি। দিয়ে কড়াইটা ভালো করে তেলটা মাখিয়ে নিয়েছি। নিয়ে এবারে ওই পেস্টটা আমি কড়াইতে দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু তেলটা কড়াতে না মাখালে এই কড়াইশুঁটির কচুরিটা, কড়াইশুঁটির পেস্টটা যখন দেবো তখন কিন্তু গায়ে লেগে যাবে। সেই জন্য তেলটা ভালো করে গরম করে মাখিয়ে নিতে হয়। এবার 1 চামচ চিনি আর 1/2 চামচ লবণ দিয়ে এই পেস্টটাকে ভালো করে আমি শুকনো করে দিলাম। মিনিট 5 ধরে নাড়তে হবে। এখানে কিন্তু ওভেন কমিয়ে নিয়েই নাড়তে হবে। নেড়ে নেড়ে শুকনো করে একদম শুকনো করে নিতে হবে। হাত দিয়ে দেখতে হবে, যখন এটা কাঁচা ভাবটা চলে গেছে, হাতে লাগছে না, কাঁচা কাঁচা ভাবটা আর হাতে লাগছে না, তখন বুঝতে হবে এই পেস্টটা হয়ে গেছে। চামচে করে একটু তুলে হাতে নিয়েও দেখলেও হয়, বা আমি ডাইরেক্টের মধ্যে হাত দিয়েই দেখলাম পেস্টটা একদম হয়ে গেছে। এবার আমি পেস্টটাকে তুলে নিয়ে সরিয়ে নিলাম। নিয়ে একটা গামলাতে আমি 500 গ্রাম ময়দা নিয়েছি। ময়দা দিয়ে 1/2 টেবিল স্পুন লবণ আর 1 টেবিল স্পুন চিনি দিলাম। দিয়ে ভালো করে লবণ আর চিনিটা ময়দার সাথে ভালো করে হাত দিয়ে মেখে নিলাম। লবণ চিনিটা মাখিয়ে নিয়ে তারপর আমি 1/2 কাপ সাদা তেল দিয়ে দেব। আন্দাজ মতনই আমি তেলটা দিয়েছি, মুখে কাপ বলেছি কিন্তু আন্দাজ করে কিন্তু আমি 1/2 কাপ মতন তেল দিয়েছি। 1/2 কাপ বলতে এখানে 100 গ্রাম মতন তেল দিয়েছি। দিয়ে এবারে অল্প অল্প করে তেলটা দিয়ে আমি ভালো করে ময়দাটা মাখিয়ে নিলাম ময়ানের জন্য। এবার ভালো করে ময়ানটা দিয়ে নিই, তারপর অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা মেখে নিলাম। ময়দাটা কিন্তু খুব শক্তও না এবং খুব নরমও না, মোটামুটি একটা ডো তৈরি করে আমি আধ ঘন্টার জন্য চাপা দিয়ে রেখে দিলাম। আধ ঘন্টা পর আবার ময়দাটাকে একটু ভালো করে হাত দিয়ে চটকে নিলাম। নিয়ে একটা একটা করে ছোটো ছোটো করে আমি নেচি কেটে নেব। এবার হাত দিয়ে ভালো করে ডোটাকে পাকিয়ে নিয়ে একটা একটা করে নেচি কেটে নেব। আমি কিন্তু কচুরি করার জন্য এখানে নেচিটা একটু বড় করেই কাটছি, কেননা লুচির টাইপের ছোটো ছোটো করলে কিন্তু খুবই ছোটো হবে, ওর মধ্যে পুর দিতে হবে, তো ওই জন্য একটু বড় সাইজেরই আমি নেচি কাটছি। আমি আগে সব নেচিটা কেটে নিলাম। নিয়ে এবারে এই কড়াইতে যে পুরটা জাল দিয়ে রেখেছিলাম সেই পুরটা আমি একটা অন্য পাত্রে তুলে নিলাম। এবার এই পুর আস্তে আস্তে আমি একটা একটা করে প্রত্যেকটা নেচির মধ্যে দিয়ে ভালো করে তৈরি করে নেব। প্রথমে আগে হাত দিয়ে ভালো করে গোল করে পাকিয়ে নিতে হবে। নিয়ে তারপরে এইভাবে 2টো বুড়ো আঙুলের চাপ দিয়ে এভাবে একটু মাঝখানটা গর্ত করে নিতে হবে। নিয়ে তারপরে এভাবে পুরটা বুড়ো আঙুল দিয়ে চেপে চেপে ভিতরে দিয়ে আস্তে আস্তে এভাবে মুড়তে হবে। মুড়ে একটু তুলে দিয়ে তারপরে এরকম করে চেপে দিয়ে আবার একটু পাকিয়ে নিতে হবে।
এটা সবাই পারেন, সবাই করেন, কিন্তু আমি কিভাবে করলাম সেটাই আপনাদেরকে করে দেখালাম। এভাবে আমি সব নিচগুলোকে একটা একটা করে তৈরি করে নেব। শীতকালে এই কড়াইশুঁটির কচুরি কিন্তু ভারী মজা লাগে খেতে। শুধু শুধুই কিন্তু খাওয়া যায়, কোনো তরকারিরও দরকার হয় না। কিন্তু এই ছোটো ছোটো কড়াইশুঁটির কচুরির সাথে ছোটো ছোটো আলুর দম খেতে আরও ভালো লাগে। এভাবে আমি সময় ধরে সব নিচিগুলোকে পুর ভরে তৈরি করে নিলাম। এবার এই নিচিগুলোকে একটা একটা করে আমি বেলে নেব। বেলার সময় কিন্তু খুব আস্তে আস্তে একটু বেলতে হবে। আমি আগে একটু 2 পিঠে তেল মাখিয়ে নিলাম, নিয়ে তারপর আস্তে আস্তে, কেননা বেশি চাপ দিলে ভিতর থেকে পুরটা বেরিয়ে আসবে। আর পুরটা বেরিয়ে আসলে তেলের মধ্যে দিলে ওটা বেরিয়ে যাবে, তখন তেলটাও পুড়ে যাবে, খেতেও ভালো লাগবে না। দেখুন আমি আস্তে আস্তে চাপ দিয়ে দিয়ে এভাবে বেলে নিলাম। সব নিচগুলোকে এভাবে আগে একটু বেলে নিয়ে কয়েকটা লুচির মতন সাইজে তৈরি করে নিলাম। নিয়ে এবারে গ্যাসে তেল গরম করতে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে তারপর আমি মিডিয়াম টেম্পারেচারে রেখে একটা একটা করে কচুরি আমি ভেজে নেব। কচুরিটা ভাজার সময় কিন্তু আমি মিডিয়াম টেম্পারেচারে রেখেই ভাজছি। কড়াইতে দিয়ে তারপরে এভাবে কিন্তু তেলটা তুলে তুলে দিতে হবে। এভাবে তেলটা তুলে তুলে দিলে তাহলে কিন্তু প্রত্যেকটা কচুরি ফুলবে। দেখুন কচুরিটা কত সুন্দর ফুলেছে। এই কড়াই দিয়ে অল্প অল্প করে তেলটা তুলে তুলে এর উপরে দিলে কচুরিটা খুব সুন্দর গোল হয়ে ফুলে যায়, তখন এটা খেতেও ভালো লাগে। ভিতরটা ফুলে গেলে কচুরিটা বেশ আরও নরম থাকে, নরম হয়। আমি এভাবেই সব কচুরিগুলো বানিয়ে নিলাম। আপনারাও এভাবে বাড়িতে বানাবেন, খুবই ভালো লাগবে। শীতকাল ছাড়া কিন্তু কচুরি এত ভালো লাগে না। অন্য সময় অনেকে করে থাকেন, কিন্তু শীতকালে কিন্তু বেশি ভালো লাগে। শীতকালে টাটকা কড়াইশুঁটিটা আমরা পেয়ে থাকি। দেখুন কত সুন্দর হয়েছে। আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। দেখুন এই কড়াইশুঁটির কচুরির সাথে ছোট ছোট আলুর দম গরম গরম খেতে কিন্তু খুব ভালো লাগে। ধন্যবাদ।